আমির ডাক্তার শফিকুর রহমান কূটনীতিকদের সাথে মতবিনিময় শেষে ওনাদের সাথে যে খুনসুটি করছিলেন, এই খুনসুটির বিষয়টা, খুনসুটিতে ওনাকে জড়ায় ধরছিলেন, সিম্পল বিষয়। এবং বাচ্চাদেরকে দেখলে উনি খুব আদর সুলভ এবং তাদেরকে স্নেহ দেখায়, তাদেরকে খুব যত্ন সহকারে আদর করেন। এই বিষয়টা নিয়ে বিএনপির যে অ্যাক্টিভিস্টরা আছে খুব বাজেভাবে ওনাকে বুলিং করে, ওরা সবসময় করে আসছে। এটা এক ধরনের হীনমন্যতা, কারণ উনি তো একজন ইসলামিক দলের লিডার, একজন নেতা, একজন সর্বোচ্চ নেতা। আপনি যদি পশ্চিমা দেশগুলোর দিকে খেয়াল করেন, বিশেষ করে দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত, তারপর সৌদি আরব, এই কান্ট্রিগুলোর দিকে যদি খেয়াল করেন, তারপর ইরান বলেন, বাচ্চাদেরকে দেখলে কাছে টেনে নিয়ে আদর করা, বুকে জড়ায় ধরা, তারপরে হচ্ছে কপালে চুমু দেয়া, গালে চুমু দেয়া, তারপরে বড়দের দেখলে বুকে টেনে নিয়ে জড়ায় ধরা, তারপর হচ্ছে গালে গাল মিলানো। এগুলো জাস্ট একটা সিম্পল বিষয়। এগুলাকে যদি আপনারা গে হিসেবে কথা বলেন, এটা এক ধরনের তার সঙ্গে বুলিং করতেছেন, তাই না? এটা একটা ক্রাইম করতেছেন। আমি মনে করবো যে এটা এক ধরনের ক্রাইম করা। এই বিষয়টা নিয়ে বিএনপির যে অ্যাক্টিভিস্টরা আছে খুব বাজেভাবে বিএনপির অ্যাক্টিভিস্টরা জামাতের আমিরকে অপমান করছে। এটা কোনোভাবেই আমি সমর্থন করি না। সব থেকে বড় বিষয় হলো যে তারেক রহমান সাহেবও কিন্তু কোকোকে জড়ায় ধরে ভিডিও করছিলেন, বিশেষ করে খেলার মাঠে জড়ায় ধরছে। এটা সিম্পল বিষয়। দেখেন, বিরোধিতা করতে হবে, এই জন্য যদি বিরোধিতা করেন, এত বাজেভাবে বিরোধিতা করেন, এটা হবে এক ধরনের হীনমন্যতা, তাই না? কারণ একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনাকে নিয়ে আপনি বুলিং করবেন, ভালো কথা। আপনি ওনার বিরোধিতা করতেই পারেন, এটা স্বাভাবিক, এটা গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে, সবার বিরোধিতা করার অধিকার আছে। কিন্তু এত বাজেভাবে বিরোধিতা করা, এটা আমি মনে করি যে একটা ক্রাইমের সমান। বাংলাদেশ জামাত ইসলামের উচিত যে এই ধরনের যারা হীনমন্যতায় ভুগতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় তারা কিন্তু আরো এর থেকেও ভয়ঙ্কর ভাবে জামাতকে বুলিং করবে। কারণ বিগত সরকারের 17 বছরে আপনারা দেখেছেন যে জামাতকে কিভাবে মারাত্মক ভাবে বুলিং করেছে, জামাতকে কিভাবে তারা একেবারে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের সাথে সর্বোচ্চ যা করা দরকার সেটাই কিন্তু করছে। কেন্দ্রীয় লিডাররা সকলকে ফাঁসি দিয়েছে, তারপর হচ্ছে সব ধরনের, কোনটা করে নেই, সবকিছুই কিন্তু করেছে। তো আমি মনে করি যে বিএনপির যে নয়ন ছেলেটা আছে না, এটা একটা, আমি মনে করি যে এটা একটা বেয়াদব, এটা চরম লেভেলের বেয়াদব। এটা কারণ কি জানেন, একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন বিশেষ করে ওনার তো বয়স কম হয়নি, ওনার 70+ বয়স, ওনার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়, ওনাকে বলে গিয়ে, এটা চরম লেভেলের বেয়াদব। এই ছেলেটা, যে বিএনপির যে নয়ন না, এটা চরম লেভেলের বেয়াদব। আমি জানি না এই ভিডিও ছাড়ার পর যে আমার সাথে এই নয়নের লোকজনরা আমার সাথে কি করবে আমি জানি না। তো আমি মনে করি যে এই ছেলেটা একটা চরম লেভেলের বেয়াদব। কারণ তা না হলে একজন জামাতের আমির তার সঙ্গে এই ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা, তাকে বলে গিয়ে, এটা আমি তাকে কোনোভাবেই সাপোর্ট করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।